নমস্কার, কেসি ব্লগ অ্যান্ড কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি হাজির হয়েছি বরবটির একটা রেসিপি নিয়ে। চলুন দেখে নিই আমি কিভাবে বানাচ্ছি। দেখুন, আমি এক মুঠো বরবটি নিয়ে এরকম ধুয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। কেটে আমি ওখানে রেখে দিলাম। তারপরে এইদিকে কড়াইতে সর্ষের তেল বসিয়ে আমি তেলটাকে একটু কড়াইয়ের মধ্যে স্প্রেড করে নিলাম। করে নেবার পরে আমি দেখুন বরবটিগুলো একটু ওই সর্ষের তেলেই ভালো করে ভেজে নেব, আস্তে আস্তে ভেজে নেব। আর এই বরবটির তরকারি ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই জমে যাবে, দারুণ স্বাদের হয়। এই ধরনের আমি যেভাবে বানাচ্ছি এইভাবে একদিন বানিয়ে দেখুন, দুর্দান্ত স্বাদের লাগে। তারপরে তোমরা যারা আমার চ্যানেলটি মনে করিয়ে দিয়ে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করোনি তারা তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। কেন কি আমার যে কোনো রেসিপি তাহলে তোমাদের নোটিফিকেশানে চলে যাবে এবং তোমরা দেখতে পাবে। এই সাধারণ যে শাক সবজি নিরামিষ বা পেঁয়াজ রসুন দিয়ে সব রকমভাবেই আমি বানিয়ে থাকি। দেখুন এগুলো আমার নাড়তে নাড়তে একটু ভাজা হয়ে গেল। ভাজা হয়ে যাওয়ার পরে আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে রেখে নিলাম। তারপরে ওই কড়াইয়ের মধ্যে একটু সর্ষের তেল আরও দিয়ে দিলাম। সর্ষের তেলটা আমার পুরোপুরি গরম হয়ে গেছে। তারপর আমি একটু কালো জিরে দিয়ে দিলাম, 1 চামচ কালো জিরে দিয়ে দেওয়ার পরে আমি এটাকে ভালো করে তেলের মধ্যে একটু ভেজে নিলাম। খুব ভালো করে ভেজে নেবার পরে আমি একটা পেঁয়াজ, মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি ছোট করে কেটে রেখেছিলাম, সেটা আমি দিয়ে একটু ভেজে টেজে নিলাম। আপনারা যদি নিরামিষ বানাতে চান তাহলে এই পেঁয়াজটা দেবেন না। তারপরে পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে একটা বড় টমেটো এটার মধ্যে আমি ছোট করে কেটে দিয়ে দিলাম। কেটে দিয়ে দেওয়ার পরে এটাকে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে, যতক্ষণই ভাজতে হবে টমেটোটা নরম হয়ে যাবে। একটু নুন দিয়ে দিলাম, নুন দিয়ে দিলে টমেটোটা বা পেঁয়াজটা আরও তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তারপরে দেখুন নুন দেওয়ার পর আমি একটু হলুদ দিয়ে দিলাম, একটু জিরে ধনে গুঁড়ো মেলানো দিয়ে দিলাম, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। তারপরে একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম। এটার মধ্যে আমি কোনো শুকনো লঙ্কার গুঁড়ো দিইনি, কেন কি এটার মধ্যে আমি কাঁচা লঙ্কা ইউজ করব। তারপরে দেখুন এটা আমি ভালো করে একটু সামান্য জল দিয়ে ভাজা ভাজা করে নিলাম। আর টমেটোটাও আমার মোটামুটি গলে গেছে, টমেটোটাও একদম পুরো নরম হয়ে গেছে, পেঁয়াজটাও নরম হয়ে গেছে। মশলাটা এইভাবেই মিডিয়াম টু লো ফ্লেমে ধীরে ধীরে ভেজে নিতে হবে। ভাজা ভাজা মশলাটা হয়ে গেছে। তারপরে হয়ে যাওয়ার পরে ওপরে আমি একটু কসুরি মেথি ছড়িয়ে দিলাম। কসুরি মেথি এই মশলার মধ্যে দিলে কিন্তু দুর্দান্ত স্বাদের, যে কোনো তরকারি খুবই স্বাদ আসে এই তরকারিতে, যেন টেস্ট এই কসুরি মেথি মশলার মধ্যে দিলে তরকারির স্বাদ আরও বেড়ে যায়। তারপরে দেখুন আমি একটা মিডিয়াম সাইজের আলু আগে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। তারপর আমি ওই আলুটাকে একটুখানি হাতে ভেঙে ভেঙে আমি দিয়ে দিলাম। আপনারা চাইলে শুধু বরবটিও করতে পারেন বা কাঁচাও করতে পারেন, কিন্তু সেটা আপনাকে বরবটির সাথেই ভেজে তুলে রেখে নিতে হবে। তারপরে দেখুন আমি ওই আলুটা যেটা আমি কেটে কেটে দিলাম সেটা খুব ভালো করে মশলার সাথে মাখিয়ে ভেজে নিলাম। ভেজে নেবার পরে দেখুন বরবটি যেগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো আমি মিলিয়ে দিলাম। মিলিয়ে দেওয়ার পরে একটু আরও ভালো করে আমি এটা কষিয়ে নিলাম। মশলা যত কষাবেন তরকারি ততই স্বাদ হয়, আর কাঁচা মশলার গন্ধটাও চলে যাবে। দেখুন এটা আমি লো টু মিডিয়াম আঁচেই কিন্তু তরকারিটা করছি। কষবার সময় কিন্তু এটা লো টু মিডিয়ামেই রাখতে হবে। একটু সামান্য গরম জল দিয়ে দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। আপনারা গরম জল দেবারই চেষ্টা করবেন। দেখুন এটা আমার মোটামুটি কষা হয়ে গেছে। কষানো হয়ে যাওয়ার পরে আমি আরও একটু গরম জল দিয়ে ঢেকে দিলাম। 2-5 মিনিট আমি ঢেকে দিলাম, কেন কি আলুটা আমার সেদ্ধই ছিল আর বরবটি সেদ্ধ হতে বিরাট কোনো সময়ও লাগে না। তারপরে দেখুন ঢাকা খুলে আমি দেখছি আমার বরবটিগুলোও সেদ্ধ হয়ে গেছে। আর ওই যে জলটা আছে ওইটা একটু সামান্য ওই করেই মিডিয়াম টু লো ফ্লেমেই এটা আমি একটু ফুটিয়ে নেব।
জলটা এটা একটু মাখা মাখা তরকারিটা হবে। তারপরে একটা কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়ে দিলাম, আপনারা ছোট ছোট করেও কেটেও দিতে পারেন, আমি চিড়ে দিয়ে দিলাম। তারপরে দেখুন একটু ঢাকা দিয়ে রেখে দিলাম, ঢাকা দিয়ে লো ফ্লেমে একটু ফুটিয়ে নিলাম। ফুটিয়ে ঢাকাটা খুলে দেখুন একটু মাখা মাখা তরকারিটা আমার হয়ে গেছে। তরকারিটা আমার হয়ে গেছে। তারপরে আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিলাম তরকারিটা। এই ধরনের রান্না কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। অনেকেই বরবটি পছন্দ করে না, কিন্তু এইভাবে যদি বানিয়ে নেয় তাহলে রুটি, ভাত, পরোটা সব জিনিসের সাথে খেতে ভীষণ দুর্দান্ত লাগে এরকম বরবটির তরকারি। আর আমার রান্না কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর লাইক শেয়ার করার অনুরোধ রইল।